সবাইকে গুড মর্নিং। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা সুন্দরবন গদখালিতে এসে বোটে উঠে গেছি এবং বোটে আমরা টিফিনটা সেরে নিয়েছি এবং বোট ছেড়ে দিয়েছে। সেখান থেকে আমরা এখন যাচ্ছি গোসাবা। দেখো নদীর জল কিন্তু খুবই সুন্দর, একদম এত সুন্দর লাগছিল পরিবেশটা, মানে আমাদের কাছে তো নতুন একদম পরিবেশ, তাই না? তো সব কিছু কিন্তু খুবই সুন্দর লাগছিল। মাঝে মাঝে বৃষ্টিটা, মানে একটু আগে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন যাই হোক বৃষ্টিটা একটু থেমেছে। আর আকাশটা দেখতে পাচ্ছ, মাঝে মাঝে তো ঘন মেঘ, একদম এমনভাবে মেঘ ঘনিয়ে আসছে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার নেই। তো যাই হোক আমরা নেমে গেছিলাম গোসাবাতে। এখন আমাদের বোট এসে দাঁড়ালো এবং আমরা সবাই নেমে গেলাম। আমরা এখন যাচ্ছি বেকন বাংলো দেখতে। হ্যাঁ, এই যে গোসাবা পৌঁছে গেছি, গোসাবা ব্লক, এবং এখানে কিন্তু খুব সুন্দর চারিদিকটা দেখো। আর মেঘের অবস্থা দেখে বুঝতেই পারছো, যখন তখন মানে একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। সকালে যখন আসলাম বোটে উঠলাম তখনও তাই, কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল। এই যে দুই সাইডে গাছ, মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তাটা করা রয়েছে। আর এই যে চারিদিকে দেখো নদীর, মানে এখানে এসে নদীটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কারণ এটা সত্যি করেই আমাদের কাছে নতুন একটা জিনিস, তাই না? যে এরকম পরিবেশে তো আমরা নর্মালি থাকি না। তো যাই হোক, তো গোসাবা পৌঁছে গেছি আমরা এখন। এখানে বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো রয়েছে, তো সেটাই দেখতে যাব, বেকন বাংলোটা দেখতে যাব। তো চলো বেকন বাংলো এবার ঢুকে পড়ি। এই যে সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লেখা আছে বেকন বাংলো গেটের সামনে। এখানে টিকিট রয়েছে, ঠিক আছে? আমাদের সবার এখন টিকিট কেটে নেওয়া হচ্ছে। তো টিকিট কেটে এবার আমরা কিন্তু আমাদের যে দলবল রয়েছে, মানে চলো সুন্দরবন টিম, সবাই মিলে কিন্তু আমরা এখন ঢুকে পড়বো বেকন বাংলোতে। আর আমাদের সবাই এই যে দলবল এসে এখন দাঁড়িয়ে গেছে বাইরেটাই, মানে টিকিট কাটা হচ্ছে আর কি সবার একসঙ্গে মিলে। আর এই যে ঝিরঝির করে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। খুবই সুন্দর, মানে চারিদিকের পরিবেশটা বেশ দেখতে ভালো লাগছে, যে নতুনত্ব পরিবেশ আমাদের কাছে, সেই জন্যই। তো যাই হোক চলো এবার ঢুকে পড়ি বেকন বাংলোতে, এবং চলো ভেতরে কি কি আছে দেখা যাক। এই যে সবাই ছাতা ফুটিয়ে নিয়েছি, কারণ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। তো এই যে আমরা সবাই ঢুকে পড়েছি বেকন বাংলোতে, এবং বেকন বাংলোতে ঢুকেই প্রথমে খুবই সুন্দর, চারিদিকটাই সবুজে ভরপুর। এই যে সামনে একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে, তার সঙ্গে কিন্তু চারিদিকটাতে খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তোমরা পুরোটাই কিন্তু দেখতে থাকো আমার সঙ্গে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতিজড়িত বেকন বাংলো পর্যটক বাঙালিদের কাছে কিন্তু একটা আকর্ষণীয় জায়গা। কথিত আছে যে স্কটল্যান্ডের বাসিন্দা ড্যানিয়েল হ্যামিল্টন, তিনি 1903 থেকে 1907 সালের দিকে এই গোসাবায় এসেছিলেন জঙ্গল সাফ করে পুরো জনবসতি গড়ে তুলতে। এবং সেই সময় তিনি পুরো এই সুন্দরবনের যে প্রত্যন্ত এলাকা, সেই জায়গাগুলো থেকে কিন্তু মানে জঙ্গল সাফ করে তিনি জনবসতি গড়ে তুলেছিলেন, এবং তিনি চেয়েছিলেন এখানকার উন্নয়ন। তিনি মূলত যে পল্লী এবং সমবায় সমিতি গঠন করেছিলেন, এবং সেখানে কিন্তু আরও বেশি উন্নত করতে চেয়েছিলেন। এবং তারই টানে, এবং সেই মানে খবর পেয়েই বিশ্বকবি রবীন্দ্রনাথ কিন্তু ছুটে এসেছিলেন ওনার কাজ দেখতে, এবং তখনই এই বাংলোতে তিনি কিন্তু থেকেছিলেন বা রাত কাটিয়েছিলেন। 1932 সালের 29 অথবা 30 ডিসেম্বরের দিকে তিনি এই বাংলোতে আসেন, বা তিনি এই সাহেবের আতিথেয়তায় কিন্তু এই বাংলোতেই দুদিন খুব সুন্দরভাবে কাটিয়েছিলেন। এবং এই যে রবীন্দ্রনাথের এই সময়টা কাটানো, বা এই যে একটা খুব সুন্দর জায়গা, সেটাই কিন্তু এখন আমাদের কাছে একটা আকর্ষণীয় জায়গা বা দেখার মতন একটা জায়গা। যদিও পরে এটা ঠিকঠাক পরিচর্যার অভাবে কিন্তু একদম জায়গাটা সে জরাজীর্ণ অবস্থায় ছিল। পরবর্তীতে এখানে প্রশাসন কিন্তু আবারও পুনরায় এটার নির্মাণ করেছেন, এবং খুব সুন্দরভাবে চারিদিকটা দেখো সাজিয়ে তুলেছেন। তো এটা খুব সুন্দর একটা উদ্যোগ, যেটা কিন্তু
পর্যটকদের কাছে খুব সুন্দর একটা দেখার মতো জায়গা। আর তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের সেই রক্তে জড়িত, তো সেটা তো একটা আলাদাই আমাদের ইমোশন কাজ করে। সেজন্য জায়গাটা অবশ্যই একটা খুব সুন্দর ভাবে থাকাটাই উচিত। সে তো চলো আমরা পুরো জায়গাটা ঘুরে দেখি। তোমাদেরকে ঘুরতে ঘুরতে ওখানে যে কাঠের খুব সুন্দর ঘরটা ছিল সেটা তোমাদেরকে দেখালাম। খুবই সুন্দর লাগলো কিন্তু কাঠের ওই মানে বাড়ি বা কাঠের ছোট্ট ঘরটা দেখতে। এবং চারিদিকটাও দেখো বসার জায়গা খুব সুন্দর, মানে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটা খেলার বা দেখার মতো জায়গা রয়েছে। এই জায়গাটাতেও দেখো খুব সুন্দর লাগছে দেখতে। ছোট্ট ছোট্ট হরিণ করা রয়েছে, তার সঙ্গে মা হরিণও রয়েছে। চারিদিকে কিন্তু গাছপালা তো দেখতেই পাচ্ছ রয়েছে, মানে অবশ্যই বসার উপযোগী জায়গাটা, যে সবুজ চারিদিকটা সবুজের মধ্যে খুব সুন্দর মাঝখানটা বসার যে সুন্দর জায়গা করা রয়েছে, সেই জায়গাটাতে বসে কিন্তু সময় কাটানো যাবে খুব সুন্দরভাবে। এদিকটাতেও সামনে জল বা পুকুর রয়েছে, আর এদিকটাতে খুব সুন্দরভাবে দেখো সে পার্কের মতন কিন্তু অনেকটা করা রয়েছে। যদিও আজকে বৃষ্টি হয়েছে বা এই দুদিন থেকে তো মানে এই সময়টা বৃষ্টিই হচ্ছে, যার জন্য কিন্তু একটু আবহাওয়া খারাপের জন্য চারিদিকটাই কি বলবো মানে কাদা হয়ে গেছে, এরকম ধরনের হয়ে আছে। নইলে কিন্তু এই চারিদিকের মাঠটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। যদি পুরোটা আবহাওয়া যদি ঠিকঠাক থাকতো বা পুরো জায়গা মাঠের মতন যে জায়গাটা রয়েছে, এই যে চারপাশের মাঠগুলো যদি সব শুকনো থাকতো, তাহলে কিন্তু এইগুলোতে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুবই মজাদার একটা জায়গা। দেখো এখানে তো সুন্দরবনের মেন যে আকর্ষণীয় বস্তু, আকর্ষণীয় জিনিস, বাঘমামা বসে রয়েছে। আর চারিদিকটাতেই বললাম অনেক কিছু, মানে প্রশাসন কিন্তু এখানকার মানে অনেক অনেক থ্যাংক ইউ প্রশাসনকে, যে জায়গাটাকে আবার নতুন করে, যে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল জায়গাটাকে আবার নতুন করে খুব সুন্দর করে ওনারা ব্যবস্থা করেছেন। এবং পর্যটকদের কাছ থেকে, মানে যারা আসছেন দেখতে, ওনাদের কাছে কিন্তু আরও বিষয়টাকে বা আরও জায়গাটাকে কিন্তু আকর্ষণীয় করে তুলেছে। তো সবাই আসবে দেখবে। তবে এই যে পুরো জঙ্গলের মানে এই পুরো এলাকা, এটারও একটা কিন্তু খুব সুন্দর, মানে এইগুলোই দেখার মতো জিনিস আছে এখানকার। এবং অবশ্যই আমি এখানকার যেসব ট্যুরিস্ট আছে তাদেরকে বলবো যে যারা আসছে দেখতে তারা কিন্তু বারবার আসবে না, একবার মানে হ্যাঁ বারবার কেউ আসলো সেটা তার মানে কি বলবো তার ভালো লেগেছে বা আসতে, কিন্তু একবার কেউ আসবে, সেই একটা জায়গা তো জীবনে 4বার করে সে ঘুরতে আসবে না। তো যারা আসছে তো ওনাদের কাছে অনুরোধ যে প্লিজ জায়গাগুলো সবগুলোই ঘুরে দেখাবেন। আমাদের ক্ষেত্রে তো কি বলবো প্রথম দিন থেকেই গন্ডগোল শুরু হয়েছে, জানি না কতটা কি দেখা হবে। তো যাই হোক চেষ্টা করব দেখার এবং তোমাদেরকেও দেখানোর। কিন্তু বললাম যে যেসব মানে শুধুমাত্র আমাদের ট্যুরিস্ট বলছি না, সমস্ত যারাই এই কাজে যুক্ত আছেন, যে বাইরে থেকে পর্যটক আসছে ওনারা টাকা খরচ করে এখানে দেখতে আসছেন, তো অবশ্যই ওনাদেরকে পুরোটা দেখাবেন, ঠিক আছে। হ্যাঁ কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের দরুন বা কোনো একটা মানে কি বলবো প্রাকৃতিক কোনো কারণে দেখানো হলো না কোনো একটা জায়গা, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু নিজেদের গাফিলতির জন্য, নিজেদের পুরো বিজনেসের জন্য, ঠিক আছে, জিনিসগুলোকে এরকম করা, ঠিক আছে, তো সেটা কিন্তু একদমই উচিত না। তো যাই হোক বেকন বাংলো আমাদের ঘোরা হয়ে গেল, চলো এখন বাইরের পথে যাই। আমরা এখানে আসলাম এবং তারপরে আমাদের পুরো টিম এখানে দাঁড়িয়েছিল এবং সবাই মিলে আমরা আইসক্রিম খেয়েছি। এই যে আমিও আইসক্রিম নিয়ে নিলাম এখানে। আর তারপরে আমরা কিন্তু আবার বোটের ওখানে চলে এসেছি। এখানে এসে দেখো মাছগুলো দেখো এখানে কত, এগুলো কি মাছ তোমরা যদি নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। এই মাছগুলো দেখতে কিন্তু একটু আলাদা, মানে ওই আমাদের এদিকে নর্মালি সবাই প্রথমে ভাবছিলাম যে চিংড়ি মাছ এরকম হবে, কিন্তু দেখতে কিন্তু একটু আলাদা ছিল। তো যাই হোক তোমরা কী মাছ সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম শুধু, আমি নাম জানি না। আর নাম জানার জন্যই আরও দেখালাম, যে তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে নামটা জানিও। তো তোমাদেরও বেকন বাংলো ঘুরতে কেমন লাগলো, রবীন্দ্রনাথের পুরো স্মৃতি, ঠিক আছে, আমাদের একটা স্মৃতিচারণ হয়ে গেল, তো সেটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আবার আকাশে মেঘ ঘনিয়ে এসেছে। তো চলো এবার আমরা বোটে উঠবো। আবার আমাদের সবাই চলে এসেছে। তো এখানে আমরা বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো দেখতে এসেছিলাম, ওনারা বললে হ্যামিল্টন বাংলোটা লাস্টের দিন দেখাবে। তো আজকে যাই হোক বেকন বাংলোটাই শুধুমাত্র এখানে দেখলাম আমরা।
তো তারপরে আমরা বোটে উঠে গেছি এবং আবারও বোট ছেড়ে দিয়েছে। এরপরে বেকন বাংলো থেকে এখন কোথায় যাবে বা কি করবে আমরা জানি না, সেটা দেখা যাক কোথায় যাচ্ছে। আর এর পাশেই নাকি হ্যামিল্টন বাংলোটা ছিল, ওনারা বললো 5 মিনিটের দূরত্ব। তো সেখান থেকে ওনারা বললেন যে পরের দিন, লাস্টের দিন, তৃতীয় দিন নাকি ওটা দেখাবে। তো যাই হোক, তৃতীয় দিন আমরা ওটা দেখবো, তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সঙ্গে থেকো।